কি তোমার ভালোর কথা ভাবছে? ভাবছে না তো। তুমিও চলে এলে আর আমরাও তোমার পেছন পেছন এই বস্তিতে চলে এলাম, আর বস্তির লোকজন আমাদের এইভাবে অপমান করছে এখানে। আপনি কি বলতে চাইছেন? বস্তির লোক মানে আমাদের গায়ে লেখা আছে বস্তির লোক? না না, আপনারা ভুল বুঝছেন। আপনারা বড় বাড়িতে থাকেন বলে কি আপনাদের গায়ে বড় মানুষ লেখা আছে? হ্যাঁ, আর আপনি হিরোইন নাকি? এত যদি বড় মানুষ বস্তির লোকেদের টাকা চুরি করেছেন, কারণ আপনার স্বামীকে বলুন টাকাগুলো ফেরত দিতে। বলুন ফেরত দিতে। না হয় না, এই যে ঘিরে ধরেছি এখন পুলিশ, কেন পুলিশের কোনো বাপ এসে কিছু করতে পারবে না। মিসদা, এখানে তোমার চালবাজি খাটবে না। হ্যাঁ, ওনাদের সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করো, আর মেজো বৌদিকে বলো একটু সমঝে কথা বলতে, ওনাদের অপমান না করতে। ওনাদের তো চেনো না, ওনাদের যদি অপমান করো না, ওনারা তোমাকে ডবল অপমান করবে, আর কোথায় টেনে নামাবে কোনো ধারণাই তোমার নেই। আচ্ছা ছোটু, তুমি কি আমাদের বাড়ির হয়ে বলতে এসেছো নাকি এই বস্তির ছেলেদের হয়ে? এই খবরদার, আর একটা কথা বললে না তোমার জিভ টেনে আমি ছেড়ে দেবো। এই বস্তির লোক মানে কি? বস্তির লোক বারবার বস্তির লোক করে বেড়াচ্ছে। না না, আমরা ওইভাবে বলতে চাইনি। তুমি চুপ করো না, সে কথা বলছে, একটা কথা বলবে না, চুপ করে থাকো। আর এটা আপনি বুঝতে পেরেছেন তো, এখানে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি যখন মাসিকে ঠকিয়েছিলেন, মাসি তখন বস্তি বাড়িতে থাকতো না, আপনাদেরই মতো বড়লোক বাড়িতে থাকতো। কিন্তু আপনি কি জানেন, বস্তির মানুষদের ঠকানো যায় না, কারণ বস্তির মানুষরা না কাউকে ছেড়ে কথা বলে না, আর বস্তির মানুষরা কাউকে ভয়ও পায় না। বস্তির লোকেরা না সমস্ত কিছু হারিয়ে তারপরে এই বস্তিতে এসে ওঠে, তাই তাদের না নতুন করে কিচ্ছু হারানোর থাকে না। আর তারা খুব ভালো করেই জানে যে আপনাদের মতো লোকদের দেখলে রুখে দাঁড়াতে হয়, কারণ আপনাদের মতো লোকদের জন্যই না তারা বস্তিতে থাকতে বাধ্য হয়। এখন আমরা সমস্ত ঘটনা জানি, আমরা দিনের পর দিন কষ্টে থেকে এসেছি, আর আপনারা বড়লোক থেকে আরো বড়লোক হয়ে উঠেছেন। আমার বাবার সমস্ত টাকা ফেরত দিন। আমার দাদা ভদ্রলোক, তাইও কোনোদিন কিছু চাইনি, কিন্তু আমার সমস্ত টাকা ফেরত চাই। একটা টাকা কম হলেও আমি ছাড়বো না। লালন দেখো, আমি সপরিবারে তোমাকে সাহায্য করতে এসেছি। শুনুন, সাহায্য শব্দটা না আগে উইথড্র করুন। আমরা আপনার কাছ থেকে কোনো সাহায্য চাই না, আমাদের আপনার কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই, বুঝেছেন? তুমি একদিন আমার শ্বশুরের টাকা চুরি করেছিলে, আর এখন তুমি বলছো যে তুমি আমাদেরকে সাহায্য করবে। কেন শুনি? তুমি এখনো কেনই বাড়িতে পড়ে আছো? তোমার তো এই বাড়ি এখন ছেড়ে চলে যাওয়ার কথা। খুব রোয়াব, তাই না? খুব রোয়াব। আমার শাশুড়ি এখানে বস্তিতে এসে থাকবে, আর তুমি আমার শ্বশুরের টাকা দিয়ে বাড়ি বানিয়ে নবাবি করছো, ফুটানি করছো। শুনুন, আপনার সাথে পরিষ্কার করে কথা বলার এত সময় আমাদের নেই, খেটে খেতে হয় তো। আপনার মতো বাড়িতে বসে থাকলে থোক থোক টাকা চলে আসবে এ কপাল আমাদের নেই, বুঝেছেন? তাই যা বলছি সবার সামনে বলছি। এখানে সবাই জানে যে আপনি আমার বাবার টাকা মেরে বড়লোক হয়েছেন, এমনকি আপনার জন্যই আমরা বস্তিতে এসেছি, আপনার জন্যই আমার বাবা মারা গেছে। হ্যাঁ, এখনো প্রমাণ হয়নি, প্রমাণ হলে সেটা নিশ্চিত করে বলবো। তার আগে যে দুটো প্রমাণ আছে সেই দুটো প্রমাণ নিয়ে কথা বলি। এক, আপনি আমার বাবার টাকা মেরে বড়লোক হয়েছেন। দুই, আপনার জন্য আমাদেরকে এই বস্তিতে আসতে হয়েছে, আমার মাকে কাজ করতে নামতে হয়েছে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।